আজকে মাংসের থেকে কম দামে গরু থাকবে ভাই। আজকে যে গরুগুলো থাকবে হাট বাজার, যে কোনো জায়গায় হাট বাজারে তুললে কিন্তু 1,05,10 করে বিক্রি হবে। হাট বাজারে দাম হবে না আজকে খামার রেটে ভাই। খামার খালি করা হবার 88,000 টাকা পার পিস পড়বে। আর এভারেজ মাংস থাকবে আপনার গরুগুলোতে 3 মণ 5 থেকে 10 কেজি একদম সলিড মাংস। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। এখন তো দেখছি রেগুলারই দেশাল গরু আনতেছেন ভাই রেগুলার দেশাল গরু নিয়ে আসতেছি, রেগুলারই বেচা কেনা হচ্ছে ভাই। আচ্ছা, মানে রেগুলার আসতেছে গরু, রেগুলার খামারও খালি হয়ে যাচ্ছে। জি জি, অনলাইন অফলাইন দুই লাইনেই বেচা কেনা হচ্ছে। আর খামারে যে গরুগুলো ছিল সবগুলো গরু বিক্রি হয়ে গেছে। কি চালান দামে গরু দিবেন নাকি? একদম চালান দামে গরু দিয়ে দেবো। আর এই পাঁচটা আমি তো ভিডিওর প্রথমেই বললাম ভাই, গরু সব গরু যে গরু বেচছিল বিক্রি হয়ে গেছে। আমি চাই যে কোনো একজন ভাই নিয়ে যাক, সে একটু উপকার হয়। আচ্ছা, মানে লাভ এখান থেকে দেখায় দিবেন? লাভ এখান থেকে দেখায় দেবো ভাই, একদম হাতে ধরে দেখায় দিব ভাই লাভ। আচ্ছা, আপনার খামারের লোকেশনটা একটু বলে দেন। আমার খামারের লোকেশন পাবনা জেলা ভাঙ্গুড়া থানা, ভাঙ্গুড়া উপজেলার পাশেই আমার খামার। জানাবেন, গরু দেখাই চলেন আমরা। চল। আলিম ভাই আজকেও 7 পিস গরু দিয়ে একটা লট করছেন। আর লটের শুরুতেই আমরা যে গরুটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ কি জাতমান কোয়ালিটির গরু নিয়ে আসছেন ভাই? এটা অরিজিনাল দেশাল গরু ভাই। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কালার। দেখেন চোট শিং, তারপরে কালার এবং বডিটা দেখেন একদম টাইট ফুল বডি, এবং পেয়ারটা কিন্তু নাই গরুর। আর দেশাল গরুতে এমনি পেয়ার খুব কম হয়। গরু আজকে কিন্তু রেট থাকবে খুব সীমিত রেট। একদম সীমিত রেট রাখবেন আজকে? একদম সীমিত রেট। তো আজকে যে গরুগুলো দিয়ে লট সাজাইছেন, প্রত্যেকটা গরুতে শতভাগ সুস্থ সবল আছে তো? 100% সুস্থ সবল, প্রত্যেকটা গরু সুস্থ সবল, এবং কোনো গরুতে কোনো রকম খুদ নাই। আচ্ছা, তো এটা যদি কোনো কাস্টমার ভাই নিতে চায় কত টাকা করে দাম রাখবেন? এটা সিঙ্গেলে নিলে 1,05,000 টাকা লাগবে ভাই। সিঙ্গেলে নিলে 1,05,000? জি, সিঙ্গেলে নিলে 1,05,000 লাগবে। আর যদি লটের সাথে নেয় তাহলে 88,000 টাকা লট পড়বে। আচ্ছা, 88,000 টাকা পার পিস যদি লটে নিতে চায়? জি জি জি। আচ্ছা, আর সিঙ্গেলে নিলে এটার দাম রাখবেন 1,05,000? 1,05,000। আচ্ছা, এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন, এটা আবার লাল রঙের গরু, এটা সম্পর্কে একটু বলেন। এটাও অরিজিনাল দেশাল গরু। গরুটা দেখেন মাশাআল্লাহ, যে কটা গরু আছে সবগুলো কিন্তু 100% রেডি গরু। এখন তো আর রেডি করার মতন সময় নেই। দেখেন পাছা টাছা ফুলে গেছে, এবং বডি দেখেন একদম টাইট ফুল বডি। মাশাআল্লাহ গরুটা কিন্তু খুব সুন্দর এবং সুস্থ সবল গরু। আচ্ছা, প্রতিটা গরু খানা দানায় বেশ ভালো আছে? প্রত্যেকটা গরু খাবার দাবারে একদম চাহিদাপূর্ণ। আচ্ছা, সেক্ষেত্রে কাস্টমাররা নিতে পারে। আসলে গড় এভারেজ ওজন কেমন হতে পারে এগুলো? গড় এভারেজ ওজন আপনার 3.5 মণ আছে, কিছু 3 মণ 10 কেজি আছে। এভারেজে আপনি 3 মণ 10 কেজির মতন মাংস পাবেন। 3 মণ 10 কেজি? জি জি। আচ্ছা, গড় এভারেজ দাম রাখছেন? গড় এভারেজ দাম রাখছি 88,000 টাকা। 88,000 টাকা পার পিস। এটা দেখলাম আজকের ভিডিও সিরিয়ালের 2য় নাম্বার গরু। জি। এটা সাইড করে দেন। 3 নাম্বার যেটা নিয়ে আসছেন কালো রঙের, এই গরুটা সম্পর্কে একটু বলেন। এটাও অরিজিনাল দেশাল গরু। যে 7 পিস গরু আছে, 7 পিসে কিন্তু দেশাল গরু। গরুটা কিন্তু কালারে একদম কালো, একদম কালো কালার, এবং হাইটে কিন্তু অনেক লম্বা গরু, এবং বডিও কিন্তু দেখেন বডি ফ্রেমটা কিন্তু অনেক বড়। এই গরুটারও মাংস মনে করেন যে অনেক বেশি মাংস আছে। আচ্ছা, এভারেজে আপনি 7 পিসের 3 মণ 10 কেজি করে মাংস পাবেন। একদম সলিড মাংস। সলিড মাংসই হবে? জি, সলিড মাংসই হবে। একদম মাংসের রেটে দাম হয়ে যাচ্ছে। মাংসের থেকে কম দামে হয়ে যাবে ভাই। আর গরুগুলো আমার আগে কিনা ছিল, এজন্য এখন এত কম রেটে দিতে পারতেছি। আসলে তো এখন যে কুরবানির ফুল সময়, এখন এই সময় আসলে এত কম দামে গরু দেওয়া সম্ভব না কারোর পক্ষেই। আচ্ছা, তারপরে যদি হয় অরিজিনাল দেশাল গরু ভাই, তাহলে তো কোনো কথাই নেই। আচ্ছা, এটা দেখলাম সিরিয়ালের 3 নম্বরে গরু। জি। গড় এভারেজ দাম রাখছেন 88,000 টাকা। 88,000 টাকা পার পিস? জি জি জি। সিরিয়ালের 4 নম্বরে যেটা নিয়ে আসছেন, এটাও তো অনেক বড় বডির গরু দেখতেছি। এটা অনেক বড় বডি গরু। এই গরুটা একদম লিগেলে 3.5 মণ মাংস আছে। একদম লিগেলে 3.5 মণ মাংস আছে। গরুটা শুধু একটু কালারে মার জন্য কিন্তু এটা কিন্তু মাংসের থেকে কম রেট হয়ে যাচ্ছে ভাই। আচ্ছা, মানে কালার একটু অন্যরকম হওয়ার কারণে, বা লাল কালার বা কালো কালার হলে তো দাম একটু বেশি হয়? লাল বা কালো হলে তো এর দাম একদম না দেখে মনে করেন যে 1,10,000 টাকা। আচ্ছা, শুধু কালার ইসের জন্য দাম পাচ্ছে একদম সীমিত দাম। গড় এভারেজ দাম থাকবে আজকে 88,000 টাকা। 88,000 টাকা পার পিস? জি জি। লটেশ গরু এসেছেন 7 পিস। এটা দেখলাম সিরিয়ালের 4 নম্বরে জি গরু। জি জি। 5 নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছেন, একদম মিষ্টি কালারের গরু মনে হচ্ছে। একদম মিষ্টি কালারের গরু, এবং গরুটা বডি দেখেন একদম স্লিম বডি। একদম এর মধ্যে কোনো চর্বি পাবেন না। দেশাল গরুতে এমনি চর্বি কম হয়। দেশাল গরুর মাংসটা কিন্তু খাইতেও সুস্বাদু হয়, এবং গরুগুলো কিন্তু 100% সুস্থ সবল। দেখেন প্রত্যেকটা গরু খাবার দাবারের চাহিদা আছে। একদম চর্বি মুক্ত গরু? হ্যাঁ, চর্বি মুক্ত গরু। গরু কিন্তু একদম 100% সুস্থ। কোনো রকম একটা মাছি কাটার দাগও পাবেন না একটা গরুতেও। আচ্ছা, সেক্ষেত্রে আজকে যে 7 পিস গরু সাজাইছেন, ছোট একটা গাড়ি মিল হয়ে যাবে নাকি? জি জি, ছোট একটা এক্সট্রো গাড়িতে ইনশাআল্লাহ। এক্সট্রো গাড়িতে যাবে না, হয়তো এক সাইজ একটু বড় গরু লাগবে, কারণ গরুর সাইজ এভারেজে মাংসও আপনার অনেক বেশি আছে, সাইজেও বড় আছে গরু।
সিরিয়ালের 6 নম্বরে যে গরুটা নিয়ে আসছেন এটা অনেকটা হোয়াইট কালারের মতো দেখতে গরুটা, এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের। ভাই এই গরুটা সাদা গরু, গরুর সামনের অংশটা কালো, কিন্তু দেখেন গরুটা কিন্তু একদম 100% রেড হয়েছে এবং দেখেন একদম আপেলের মতন গোল হয়ে গেছে। কিন্তু গরুটা একটু খাটো হইলেও এর মাংস মনে করেন যে একদম ফুলে পেঁপে বাড়াইছে আচ্ছা, গাও দিয়ে। মানে চারিদিকে একদম সমান মাংস, চারদিকে একদম সমান, নাই আগা এবং পাছা প্রত্যেক জায়গায় একদম সমান ভাবে মাংস লাগছে। গরুটা কিন্তু খাবারের চাহিদা প্রচুর পরিমাণে। আচ্ছা সেক্ষেত্রে টাইট বডির গরু আছে, কাস্টমাররা এই ধরনের গরু আইডিয়া করে নিলে আইডিয়া ফেল হবে না। আইডিয়া ফেল তো কখনোই হবে না ভাই, আর আইডিয়া যা করবে ইনশাল্লাহ 2-1 কেজি বেশি হবে তার থেকে, কারণ এই গরুটা দাঁতেও আছে। গরুটা একদম টাইট ফুল একটা গরু। গরুটা দেখেন একদম সুন্দর একটা গরু, কালারটাও কিন্তু সুন্দর মাশাআল্লাহ। আচ্ছা এভারেজে সবকিছু মিলে গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু। আচ্ছা, গড় এভারেজ দাম রাখছেন 88,000 টাকা পার পিস। সবশেষ যেটা নিয়ে আসছেন এটা তো অনেক বড় সাইজের গরু দেখতেছি। এই লটের মধ্যে বিগ বডির গরু বলে এটা মনে করেন যে অনেক বড় বডি এবং কালারটাও দেখেন মাশাআল্লাহ সুন্দর একটা দেখার মতো কালার আছে। গরুটা 100% সুস্থ সবল এবং এর মাংস ইনশাআল্লাহ 3.5 মনের কম হবে না। আচ্ছা সেক্ষেত্রে যদি লট ধরে নেয় গড় এভারেজ 3 মণ 10 কেজির মতো ওয়েট থাকবে। হ্যাঁ, এভারেজে 3 মণ 10 কেজি। সে কষাই হলেও উনি আইডিয়া করতে পারবে ভাই। আচ্ছা আর এই গরুতে ব্যবসা করার মতো জায়গা আছে। মনে করেন যে আমি যে টাকা লট দিছি ইনশাআল্লাহ এর 2-1 টাকা কম বেশি হয়তো বেচা কিনা হবে, তারপরে ওই যে গাড়ি ভাড়াটা হবে ইনশাআল্লাহ এখান থেকে সেভ হয়ে যাবে এবং এই গরু নিয়ে যায় কিন্তু 10 থেকে 15,000 টাকা লাভ করা সম্ভব প্রত্যেকটা গরুতে। কারণ এখন যে সময় গরু তো হাট বাজারে বেচা কেনা হচ্ছে, আমরা প্রতিনিয়ত আপডেট পাচ্ছি, আমরাও জানি আসলে কেমন বাজার যাচ্ছে। বাজারটা কিন্তু যত দিন যাচ্ছে তত আস্তে আস্তে ঊর্ধ্বমুখী, বাজার কিন্তু আর কমবে না ভাই। তো এই গরুগুলো 100% রেডি গরু। যদি 5 দিন 7 দিনের জন্য কোনো খামারে নিয়ে যালে আপনি রাখেন, 5 দিন পরে আপনি যে কোনো হাট বাজারে তুলবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা গরুতে 12 থেকে 15,000 টাকা ইনশাআল্লাহ সব খরচ বাদ দিয়ে লাভ হবে। আচ্ছা সেক্ষেত্রে কোরবানির আগে দেখা যাচ্ছে 2 থেকে 3 চালান গরু এখান থেকে নিয়ে বিক্রি করতে পারবে। জি জি অবশ্যই পারবে ভাই। সর্বনিম্ন 2 চালান বিক্রি করতে পারবে ইনশাআল্লাহ। এই 7 পিস গরু নিয়ে যদি আমি সব খরচ খরচা বাদ দিয়ে যদি 12 করেও হয় ইনশাআল্লাহ এখান থেকেই দেখেন আপনার 1 লাখ টাকা প্রফিট হয়ে যাবে। আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমাদের। 01313613282। আচ্ছা তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে 7 পিস গরু দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।